সিলেটে মধ্য দুপুরে হঠাৎ বৃষ্টি, আরো সবুজ আরো জীবন্ত হয়ে ধরা দেয় গোটা স্টেডিয়াম পাড়া। তবে বেরসিক বৃষ্টিতে ভিজে একাকার ডাচরা দৌড়ে যেন পালিয়ে বাঁচে। প্রথম দিনের অনুশীলনের বাগড়া অতিথি দলের। ব্যাটে বলে পুরোদমে অনুশীলন করতে না পারলেও অন্তত গা গরমটা হয়েছে তাদের। লাল সবুজের দেশে ফ্রিসবি বা ফ্লাইং ডিস্ক খেলাটা যতটা অচেনা, নেদারল্যান্ডসে যেন ততটাই জনপ্রিয়। প্রতিটা পয়েন্টে সে কি উচ্ছ্বাস তাদের, মিনিট ২০ সময় পার চোখের নিমিষেই। তবে কড়া হেডমাস্টার রায়ান কুক ছিলেন পাশেই। টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ ডাচদের এখন মাস্টার মাইন্ড। যেন ঘরের শত্রু বিভীষণ, তার চাওয়াতেই বন্ধ হলো খেলা। ফিল্ডিংয়ে মনোযোগ পুরোটা। ক্যামেরার লেন্সও বারবারই খুঁজে নিল কুককে। এমনি নেদারল্যান্ডসের বিপক্ষে রঙিন পোশাকে হারের তিক্ততা আছে বাংলাদেশের। তাই তো হঠাৎ পাওয়া এই সুযোগের মূল্য জানেন ডাচ কাপ্তান। অবশ্যই বাংলাদেশ বেশ ভালো দল, বিশেষ করে তাদের কন্ডিশনে। আমরা তাদের কোয়ালিটি সম্পর্কে জানি। তাদের হারাতে হলে সেরাটাই দিতে হবে আমাদের। আগামী বছর বিশ্বকাপের আগে এশিয়ান কন্ডিশনে আমরা ম্যাচের সুযোগ খুঁজছিলাম। আশা করছি সবাই সেই সুযোগ কাজে লাগাবে। অবশ্যই বাংলাদেশকে সিরিজ হারাতে চাই। তবে ক্রিকেটের দেশে টিপিক্যাল উইকেট সম্পর্কেও জানা স্কটের। সঙ্গে এও জানা এবার ভালো উইকেটেই হবে ম্যাচ। সঙ্গে আছে কিছুটা আক্ষেপও। সিলেটের এই উইকেটে রেকর্ড গড়ে রান তারা করেছিলাম আমরা। যদিও এখনো উইকেট দেখার সুযোগ হয়নি, তবে প্রত্যাশা করি ভালো উইকেটেই খেলা হবে। তবে এখানে প্রচুর মিডিয়া আর প্রচুর দর্শক, এটা ক্রিকেটের জন্য দারুণ। নেদারল্যান্ডস অধিনায়কের আত্মবিশ্বাস আর সিরিজ জয়ের হুঙ্কারের কারণও আছে বইকি। ২০২৩ বিশ্বকাপে এই স্কট এডওয়ার্ডসের ব্যাটেই হারের লজ্জা পেয়েছিল টাইগাররা। হেরেছে এর আগের খেলা ৫টি টি-২০-র একটায়। তবে এই বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।